তো সকাল সকাল আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে আমরা সবাই গাড়িতে বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ঘুরতে যাচ্ছি আমরা, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু তখনও ডিসাইড হয়নি। তারপরে আমরা শেষমেশ একটা জায়গায় এসে পৌঁছালাম ঘোরার জন্য। এই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আমরাও এখানে দাঁড়িয়েছিলাম টিকিট কাটার জন্য। তারপর টিকিট কাটা হলো, আমরা ভেতরে প্রবেশ করলাম। আর এখানে টিকিটের দাম ছিল 30 টাকা পার পারসন। এই দেখো আমি আর আমার মেয়ে ভেতরের দিকে যাচ্ছি। আর চারিদিকটা দেখো কতটা সুন্দর, সবুজে ঘেরা অরণ্য। আমার তো খুবই ভালো লাগে প্রকৃতির মাঝখানে এইভাবে নিজেকে তুলে ধরতে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর সেদিন হালকা হালকা রোদও উঠেছিল, যার জন্য আকাশটা লাগছিল ভারী সুন্দর। দেখে মনে হচ্ছিল শরৎকাল, কিন্তু না, এটা ছিল শীতকাল। আর আমাদের পোশাক দেখে তোমরা বুঝতেই পারছো এই সময়টা সবাই পিকনিকের জন্য এদিক ওদিক ছোটাছুটি করে। আমাদেরও এই উদ্দেশ্যে এই দিনের ভ্রমণ। দেখতেই পাচ্ছে এই যে আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমরা তিনজন মিলে যাচ্ছিলাম ভেতরের দিকে। এখানে ভেতরে ছিল আরেকটা গেট, এই ভেতরের মেন জায়গাটাতে আসতে হয়। এই দিন আমরা ছাড়াও এখানে অনেকজন এসেছিল, কারণ দিনটা ছিল সানডে 5 জানুয়ারি 2025। সেই কারণে সানডে হওয়ার জন্য এদিন কিন্তু অনেকজন এসেছিলো এই জায়গাটা ঘুরতে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা আরও ভেতরের দিকে যাচ্ছি। আর এখানে ছিল একটা কাঠের পুল, আর কাঠের পুলের নিচে ছিল জল। এই জলে কিন্তু বোটিংও হয়, আমি দেখেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা দেখছে, খুবই এনজয় করছিল এখানে এসে। তারপর আমরা কাঠের পুল থেকে আরও ভেতরের দিকে গেলাম পুরোটা ঘুরে দেখার জন্য। এই জায়গাটা এতটা বড় ছিল যে এই জায়গাটা ঘুরতে ঘুরতে আমাদের পুরো দিনটা লেগেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এদিকে যাচ্ছি। আর সামনে ছিল একটা বাইসনের মূর্তি। তো বাইসনের মূর্তির সামনে দাঁড়িয়ে আমরা মা মেয়ে একটু ফটো তুলে নিলাম, রিলস ভিডিও শ্যুট করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে বাইসনের মূর্তিটা দেখতে। আর চারপাশের পরিবেশটা তো বলারই বাইরে, খুবই সুন্দর, সবুজে ঘেরা। তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর সকালে যেহেতু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, পেয়ে গিয়েছিল খুব খিদে। তো এখানে আমরা ব্রেকফাস্টের জন্য বসে গেলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা খাচ্ছিলাম ব্রেড, কলা, ডিম আর ছিল স্প্রাইট। এসব আমরা খেয়ে নিলাম। এখানে আমাদের ব্রেকফাস্টটা সকালের এখানেই করে নিলাম। তারপর এখানে আমরা আরও ঘুরে দেখেছিলাম, পুরো দিনটা আমাদের চলে গিয়েছিল ঘুরতে ঘুরতে এই জায়গাটা। তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে খাচ্ছে কলা, আর খুবই এনজয় করেছিল ও। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমরা আবারও ঘুরতে বেরিয়ে পড়লাম। তো এখানে ছিল বাঘ, চিতাবাঘ দেখার জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম, যে চিতাবাঘটা দেখবো যেহেতু আমরা ঘুরতে এসেছি। আর এই যে দেখো এখানে ছিল জায়গায় জায়গায় বসার সুন্দর সুন্দর শেড করে দেওয়া, শেডের নিচে যাতে মানুষ বসতে পারে। তো এখানে আমি আবার ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এই যে আমরা তিনজন এখানে গল্প করছিলাম, আর এখানে আমাদের ভিডিও শ্যুট করছিল আমার হাজবেন্ড। তো দেখতেই পাচ্ছ কতটা এনজয় করেছি আমরা এখানে এসে। তারপর আমরা গিয়েছিলাম চিতাবাঘ দেখতে, যে আমি, আমার হাজবেন্ড আর এখানে বাচ্চারা, আমাদের বাড়ির যে ছোট ছোট সদস্যরা রয়েছে তারা এখানে ছোটাছুটি করছিল। আর দেখো আকাশটা আবারও দেখো কতটা সুন্দর লাগছে, একদম নীল আকাশ, দারুণ, জাস্ট দারুণ। আর তোমরা যারা যারা এই জায়গাটা ঘুরতে এসেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে জায়গাটার নাম কি। আর এই যে দেখো আমরা যাচ্ছি চিতাবাঘ দেখতে। আর দেখো ওপরের আকাশটা কতটা সুন্দর, উপরে নীল আকাশ আর চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি। আর এই দেখো এই যে এখানে ছিল চিতাবাঘগুলো। আর এই জায়গাটার নাম তোমাদের আমি বলেই দিচ্ছি, এই জায়গাটার নাম হলো খয়ার বাড়ি। আর আমাদের এখানে চিতাবাঘ দেখা শেষ। এখানে আমি তুলে নিচ্ছিলাম ফ্যামিলি ফটো, আমার মেয়ে, আমার হাজবেন্ড আর আমি। আর এই দেখো আমার মেয়ে এখানে বাঘের পাশে দাঁড়িয়ে রয়েছে, এখানে আমার মেয়ের ফটো তুলছিলাম। তো এখানে আমাদের সারাদিন ঘোরাঘুরির পর পেয়ে গিয়েছিল খুব খিদে। তো চলে গিয়েছিলাম লাঞ্চ করতে ফালাকাটাতে একটা রেস্টুরেন্টে। এখানে বসে বসে আমি লাঞ্চ করছিলাম। আর তার পাশেই ছিল একটা দোকান যেখানে সুন্দর সুন্দর শীতের পোশাক ছিল। তো আমরা মেয়েরা শপিং করতে তো খুবই ভালোবাসি, তো এখান থেকে আমি করে নিয়েছিলাম শপিং। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সুন্দর পোশাক ছিল এখানে। তো এখান থেকে কেনা শেষ। তারপর আমরা চলে গিয়েছিলাম বাড়ির পথে। তো বাড়ির পথে ছিল আরেকটা জায়গা তিকোনিয়া। তো ভাবলাম ঘুরতে যখন এসেছি তাহলে তিকোনিয়া পার্কটাও আমরা ঘুরে যাই।
যদিও আমি এখানে আগেও এসেছি, তাও আমরা একটু ঘুরতে এসেছি বলে একটু ঘুরেই নিলাম এই জায়গাটাও। তো দেখতেই পাচ্ছ এই যে আমার মেয়ে কটন ক্যান্ডি খাচ্ছে। তারপর চলে গেলাম এই তিকোনিয়া পার্কের ভেতরে। তো তোমরা দেখতেই পাচ্ছ তিকোনিয়া পার্কের ভেতরে আমরা যাচ্ছি। এখানে আমি, আমার মেয়ে আর আমার যা, আমরা 3 জন মিলে যাচ্ছিলাম। আরও সবাই ছিল, ওরা সামনে সামনে আগেই চলে গিয়েছিল, আমরাই লাস্টে পড়েছিলাম, পেছনে পেছনে যাচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে এখানে পিঙ্ক 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 কটন ক্যান্ডি আর পিঙ্ক টুপি। তো আমার মেয়ে এখানে পিঙ্কি সেজে বসে আছে, খাচ্ছিল কটন ক্যান্ডি। বাচ্চারা তো কটন ক্যান্ডি খেতে খুবই ভালোবাসে, আর আমার মেয়ে তো খুবই ভালোবাসে। তো দেখতেই পাচ্ছ কতটা এনজয় করেছি সারাদিন, এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার হাজবেন্ড আর আমি। তো দেখতেই পাচ্ছ খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে। আর এই যে আমার মেয়ে স্লিপারে উঠেছে ফার্স্ট টাইম। তারপর মেয়েকে দেখে আমিও উঠে পড়লাম স্লিপারে। ছোটবেলার দিনগুলো মনে পড়ে গেল, তাই আমিও উঠে পড়লাম স্লিপারে। তো দেখতেই পাচ্ছ তারপরে আমাদের এখানে ঘোরা শেষ, আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।